হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আফটার লং টাইম আমি আপনাদের সাথে একটা লং ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে সময় স্বল্পতার জন্য আর এখন একটু কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে লং ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। অনেক দিন পর আজকে আসলাম আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে সব সময় আপনাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করা হয়, তার কারণ আপনারা শর্ট ভিডিও বেশি পছন্দ করেন। আপনারা লং ভিডিও আপনাদের সাথে যখন শেয়ার করে আপনারা সেই রকমভাবে লাইক কমেন্ট শেয়ার করেন না, অথবা আপনারা ভিডিওটাও দেখেন না। তো সেই কারণবশত একটু দুঃখ কষ্টের কারণেই হয়তোবা আপনাদের সাথে আস্তে আস্তে লং ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না। তো আবার ভাবছি কন্টিনিউ করব। যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা হয়তোবা ভিডিওর থাম্বনেইল টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো তারপরেও আপনাদের বলে দিচ্ছি যে আমার ননাসের মেয়ের বিয়েতে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো আগে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিন্তু আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, এই ব্লগটা কিন্তু গত 2 দিনের একটা ব্লগ ভিডিও, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি গতকাল রাতে হাতে মেহেদি দিয়েছিলাম। তো এইগুলোর কিছু কিছু ক্লিপ আসলে নেওয়া হয়েছিল। তারপরে আবার গায়ে হলুদের কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছিল। এই যেমন আমি ফলগুলো খুব সুন্দর করে সাজিয়েছি, এগুলো কেটেছি। তো ছোট ছোট করে আসলে শেয়ার করেছি, কারণ যেহেতু আমার একটা ছোট বেবি আছে, তো আমার মেয়েটাকে নিয়ে তারপর আমার আবার একটুখানি টুকিটাকি হাতের কাজ করি। তো এই সব কিছু মিলিয়ে আসলে সময় স্বল্পতার জন্য লং ভিডিওগুলো একটুখানি দূরত্ব সৃষ্টি করেছি। তো নিজেই আসলে দূরত্বটা বাড়িয়ে দিয়েছি, কারণ আমারও কেন যেন কাজের একটা উৎসাহ হয় না। তো যে কোনো কাজ করতে আসলে উৎসাহ লাগে, তো সেই উৎসাহটা আর এখন পাই না। সেই জন্য এই লং ভিডিওগুলো অ্যাভয়েড করি। তো যাই হোক, ছোট ছোট ক্লিপ মিলিয়েই হচ্ছে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। এইখানে আমি আগেই বলে দেই, আনারসের যে সাজানোর ব্যাপার, এটা একদমই কমন, এটা ছোট বড় সবাই পারে। তো এখানে হচ্ছে আমি একটা তরমুজটাকে কেটে একটু ঝুড়ির শেপে করে কেটে তারপর এখানে সাইডে ফুল দিয়ে পাতা দিয়ে তরমুজটাকে ডেকোরেশন করেছি। আর সবথেকে যে জিনিস ছিল সেটা হচ্ছে পেঁপে দিয়ে হাঁস বানানো। এই হাঁসটা আমি বানিয়েছিলাম, কিন্তু এটা আসলে যে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সেটা আর আমি বুঝতে পারিনি, কারণ আমি তো কাজ করছিলাম আর এই ভিডিওগুলো আমার ছেলে করছিল। তো ও ছোট মানুষ, বুঝতে পারেনি, ও এই ক্লিপগুলো নেয়নি। কিন্তু হাঁসটা এত সুন্দর হয়েছিল, ওই যে একটুখানি দেখা যাচ্ছে যে আমি পেঁপে দিয়ে 2টা হাঁস বানিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল হাঁস 2টা। এই 2টা জিনিসই বেশি ইউনিক ছিল। তো যাই হোক, এভাবে করে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করেছি হলুদের ডালাগুলো। এগুলো হচ্ছে স্টেজে থাকবে, আর যখন সামনে ভিডিও করা হবে তখন এই জিনিসগুলো দেখতেও সুন্দর লাগবে, ফুটে উঠবে পুরো ভিডিওটা। সব মিলিয়ে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এখানে আমার ছোট ভাগ্নিটাও আমাকে একটু হেল্প করছিল। তো এই তো এখানে মোটামুটি আমার কাজ শেষ। আর যেহেতু শীতকাল, একটুখানি শীতের মধ্যে এই পানি দিয়ে বারবার ধুয়ে তারপরে এই কাজগুলো করতেও একটু কষ্ট হচ্ছিল। তো তারপরেও এই কাজগুলো করতে আসলে আনন্দই লাগছিল, কারণ প্রত্যেকটা কাজে যদি একটুখানি প্রশংসা পাই, তাহলে কিন্তু ওই কাজটা করতে আরও আগ্রহ বেড়ে যায়। যেমন আমি এই কাজটা যখন করেছিলাম, আমি আমার ছেলের মুসলমানের সময় একটা ছোট অনুষ্ঠান করেছিলাম। তো তখন আমি এই কাজগুলো নিজের হাতেই করেছিলাম। তো এই কাজগুলো করার পর আমি অনেক প্রশংসা পেয়েছি। তো আমার কাছেও খুব ভালো লেগেছে। সেই সুবাদেই হচ্ছে এই কাজগুলো আজকে করা।
তো এই কাজগুলো করার পর আমরা প্রায় সন্ধে হয়ে গিয়েছে, আমরা রেডি হয়েছি। আর এখানে আমার ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গিয়েছে, আমার ননাসের মেয়েও রেডি হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন আমিও একটুখানি রেডি হচ্ছিলাম, সাথে ওদেরকেও রেডি করেছি। আর এখানে হচ্ছে আজান তো অনেক খুশি। আসলে আজানের ব্যাপারটা বলতে গেলে ও তো ছোট মানুষ, আর তার মধ্যে একটুখানি আনন্দ হাসি খুশি মুহূর্ত কাটাতে পারলে সবারই ভালো লাগে। ওর জায়গায় আমি হলে আমিও এরকমটাই করতাম। তো তারপরেও যাই হোক, একসাথে যখন কিনা সব আত্মীয় স্বজন সবাই মিলে একত্রে হয়, তো এই সময়গুলো খুবই ভালো কাটে। তো আমার কাছেও খুব ভালো লাগছিল, আজানের কাছেও খুব ভালো লাগছিল, ও তো খুবই খুশি। তো এইখানে একটা জিনিস আমি বলতে চাই, তো বাচ্চাদের আসলে এই আরেকটা বাচ্চার যদি আরেকটা ফ্রেন্ড বা আরেকটা ভাই বোন কাজিন ওদের সাথে যদি সঙ্গ দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা বাচ্চার মুড ভালো হয়, মাইন্ড ফ্রেশ থাকে। আসলে সারাটা মাস পড়াশোনা এইসবের মধ্য দিয়েই ওদের দিনটা যায়। বছর শেষে যদি একটুখানি ঘোরাফেরা এরকম দাওয়াতের সুবাদ থাকে, সেই সুবাদেই হচ্ছে আসলে সবাই একসাথে হয়ে হাসি আনন্দের মাঝে সময়টা কাটিয়ে দেয়। তো এই হচ্ছে হলুদের স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ব্রাইড ওঠার আগেই হচ্ছে আমার ছেলে মেয়ে সব আত্মীয় স্বজন উঠে ছবি তুলছিল, আর স্টেজটা খুব সুন্দর করে সাজানো হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যখন বর এন্ট্রি নিয়েছে তখন আমি ওই ক্লিপটা নিতে পারিনি, কারণ আমি তখন আফিফাকে নিয়ে ব্যস্ত ছিলাম। আসলে যখন বাচ্চা কাচ্চা ছোট থাকে তখন সব দিক সামাল দিতে অনেকটাই হিমশিম খেতে হয়। তো তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে ওদের এন্ট্রি নেওয়ার পর ওদের সবাই মিলে আত্মীয় স্বজন সবাই গায়ে হলুদ ছোঁয়াচ্ছিল। তো এইখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, ওরা হচ্ছে এখানে গায়ে হলুদ দিচ্ছিল ব্রাইডকে। আর আমার এই ব্রাইডটা হচ্ছে আমার ফ্রেন্ডের মতো। তো ওকে আমি খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। আসলে যখন আমি আমার শ্বশুরবাড়ি থাকি তখন বেশিরভাগ সময় ও হচ্ছে আমাকে সময় দেয়। তো আমারও ওইরকমভাবে ওর সাথে সম্পর্কটা ফ্রেন্ডের মতোই হয়ে গিয়েছে। আসলে মামি ভাগ্নি এরকম সম্পর্কটা ছিল, তবে বন্ধুত্বের বিষয়টা একটু বেশিই ছিল। তো ওকে আসলে যখন ওর বিয়ে হয়ে যাচ্ছে মনটাতে একটুখানি খারাপ তো অবশ্যই লাগছিল, কারণ বিয়ে হয়ে গেলে সবাই চেঞ্জ হয়ে যায়। আমি ওকে প্রশ্ন করেছিলাম যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কিন্তু চেঞ্জ হবা না? তখনও আমাকে বলেছিল যে না বৌমনি, আমি অবশ্যই চেঞ্জ হব না, তো আমি সবসময় এইরকমই থাকবো। তো দেখা যাক ভবিষ্যতে কীরকম হয়। তো ভবিষ্যতে ও বিয়ের পর আসলে ভুলে যায় কি না। আসলে প্রত্যেকটা মেয়েই হচ্ছে বিয়ের পর একটু চেঞ্জ হয়, কারণ ভবিষ্যতে বিয়ের পর হচ্ছে সংসার সন্তান সব কিছু সামলে অন্যকে সময় দিতে একটু হিমশিম খেতে হয়, এটা আমিও বুঝি। তো তারপরেও বুঝলে কি আর করার, মন তো আর মানে না, মন তো চায় যে একটু সঙ্গ পেতে। তো সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আর ও যে বর পেয়েছে মাশাল্লাহ, অনেক সুইট, অনেক ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। তো আপনারা সবাই দোয়া করবেন ওরা যাতে সুখী হয়। আর আমি হচ্ছে এখানে একটুখানি হলুদ দিয়ে তারপর ওদেরকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে ওদেরকে হলুদ দেওয়ার পর আরও মানুষ আসবে, তো সবাই মিলে হচ্ছে হলুদ দিবে। তো আমি হচ্ছে এই পর্যন্তই ভিডিও ক্লিপটা নিয়েছি, কারণ আত্মীয় স্বজন সবাইকে তো আসলে ভিডিও করা পসিবল না। এই তো এখন হচ্ছে আমরা খেতে বসেছি, আর এখানে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব, কারণ সবারই খুব ক্ষুধা লেগেছে সারাদিন অনেক খাটাখাটনির পর। এখন যদি একটু দিন শেষে না খাই তাহলে তো একদম পরে আর নেক্সট কোনো অনুষ্ঠানে তো আর পার্টিসিপেট করতে পারবো না। এই তো সবাই মিলে অপেক্ষা করছিলাম। আর বিরিয়ানিটা অনেক মজা ছিল। আমি তো বিরিয়ানির প্রতি অনেক দুর্বল একজন মানুষ, কারণ আমি বিরিয়ানি লাভার। আমার খুব ভালো লাগে বিরিয়ানি। আমার আজানেরও খুব পছন্দ বিরিয়ানি। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।